সুপ্রিয় শিক্ষার্থী, লিখন ইজি ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। গত দিনের মতো আজকে আমরা এইচএসসি বিষয়ে ম্যাথ সম্পর্কে আলোচনা করব, আজকের এইচএসসির প্রথম পত্র সম্পর্কে। তো আমরা আজকে যোগজীকরণ নির্ণয়ের সূত্র দেখব এবং এর বেসিক সম্পর্কে আলোচনা করব। এরপরে গণিত সম্পর্কে আলোচনা করা হবে। তো প্রথম ভিডিও আমরা যোগজীকরণের বেসিক যে বিষয়গুলো আছে সেই সম্পর্কে আলোচনা করব। তো আজকে প্রথম লাইনে দেখা যায় যে অনির্দিষ্ট যোগজের প্রতি অন্তরজ থেকে নির্দিষ্ট যোগজের মান নির্ণয় করা হয়। আচ্ছা, উদাহরণ হিসেবে এখানে দেওয়া আছে d/dx fx ইকুয়াল gx, এরপরে আছে আমাদের চিহ্ন gx dx ইকুয়াল fx প্লাস c হবে। অর্থাৎ এখানে কি আছে gx, এখানে কি ছিল fx, তাহলে যেহেতু এখানে gx এবং এখানেও gx আর এটা হলো fx, তাহলে এই fx এর সঙ্গে এখানে কি হবে যে ধ্রুবক c হিসাবে আরেকটি ব্যবহৃত হবে। তবে সেক্ষেত্রে fx-কে gx এর প্রতি অন্তরজ বলা হয়। তাহলে কি হলো, ছিল fx, এখানে আছে gx, তাহলে এই gx এবং fx এর ক্ষেত্রে কি বলা আছে যে fx-কে gx এর প্রতি অন্তরজ বলা হয়। gx এবং fx এর মধ্যে সম্পর্ক হলো একটি অপরটির অন্তরজ বলা হয় আর কি। আর এই যে এখানে আমাদের c দেখা যাচ্ছে, সিটা হলো ধ্রুবক পদ। c কি হলো আমাদের ধ্রুবক পদ। অন্তরীকরণ যখন করব, এই অন্তরীকরণ চিহ্ন, এটা হলো চিহ্ন, এই চিহ্নের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে অল টাইম ধ্রুবক সি বসবে। ধ্রুবক কি বসবে আমাদের? সি বসবে। এরপর আমরা যদি এপেক্স এর ক্ষেত্রে আমাদের এ এবং বি ব্যবধিতে অন্তরীকরণ যোগ্য হয়, তাহলে অর্থাৎ এখানে নিম্ন সীমা হলো এ এবং উচ্চ সীমা হলো বি, তাহলে এ এবং বি সীমার মধ্যে আমরা যদি কাজ করি, এপেক্সের আমরা অন্তরীকরণ করি, সেক্ষেত্রে কি আসবে, যেহেতু এ ছিল এবং বি, তাহলে আমাদের সর্বোচ্চ এফ বি মাইনাস এপি আসবে। অর্থাৎ আমাদের সীমাটা ছিল, উচ্চ সীমা ছিল বি, এজন্য এফ বি, এবং নিম্ন সীমা ছিল এ, এজন্য ফাংশন বি আসলো মাইনাস, আর আমাদের সীমানাটা দেখা হলো নিম্ন সীমা এফ বি মাইনাস এফ এ, অর্থাৎ উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা। এপেক্সের প্রতি অন্তরজ হলো এফ বি মাইনাস এফ এ। জিরো এর এখন আমরা এটা সীমা অনুযায়ী পাইলাম যে উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা। এখন জিরো এর শূন্য যোগজ করব আর কি। আমরা সি একটি ধ্রুবক হলে সেক্ষেত্রে আমরা সি ধরা হলো সি d/dx, তাহলে এক্ষেত্রে সি ইকুয়াল 0 হবে। আর তাহলে জিরোর যদি আমরা অন্তরজ করি, সেক্ষেত্রে যোগজের ক্ষেত্রে কি আসতেছে আমাদের 0 প্লাস সি, অর্থাৎ 0 কোনো মান থাকবে বিদায় 0 আসলো, এর ধ্রুবক পদটি আমাদের লিখতে হবে। তাহলে 0 এর কি আসবে, এই ধ্রুবক পদ সি থাকবে, আর 0-র ভ্যালু নেই, এজন্য কমপক্ষে আমাদের ধ্রুবক পদটি ফাইন্ড আউট করতে হবে। অর্থাৎ 0 এর যোগজ সি ধ্রুবক। যদি বলা হয় 0 এর যোগজ কি হবে, সি ধ্রুবক। যোগজীকরণ নির্ণয়ের সূত্রাবলী d/dx সেকেন্ড ব্র্যাকেট এপেক্স ইকুয়াল কি আসবে, এপেক্স, কি আসবে আমাদের এপেক্স, এপেক্সের তাহলে কি আসলো এপেক্স হয়। তো d/dx এপেক্স প্লাস সি যদি হয়, সেক্ষেত্রে এপেক্স প্লাস d/d সি, সি এর কি আসবে আমাদের 0 আসবে, কি আসবে 0, এই এপেক্স থাকবে, তাহলে কি আসবে আমাদের, তাহলে সি আসে ধ্রুবক পদ হিসাবে, কিন্তু সি এর যদি আমরা করি সেক্ষেত্রে আমাদের 0 আসবে, কি আসবে 0, আর এপেক্সের কি আসবে এপেক্স। আচ্ছা, এরপরে আমরা একটি উদাহরণ হিসেবে একটি অঙ্ক নেই, যে কোসেক এক্স অন্তরীকরণ কোসেক এক্স ইন্টু কট এক্স ডিএক্স। তাহলে মনে রাখতে হবে কোসেকের ক্ষেত্রে মাইনাস কোসেক এক্স আসবে, আর কট দিয়ে অর্থাৎ কটের একটি ধ্রুবক পদ সি থাকলো, কটটা কী হবে, যদি আমরা বিষয়টা একটু চিন্তা করে দেখি, নর্মালি যদি আমরা ভাঙাই সাইন থাকলো, অর্থাৎ এই কোসেকের ক্ষেত্রে 1/sin হবে, এটা 1/sin হবে।
আর এখানে কস কস থাকলো, তাহলে আমাদের ট্যান কট সমান কস বাই সাইন, নর্মালি এটা জানি। কিন্তু এই অন্তরীকরণের ক্ষেত্রে এটা হবে না, না কি হবে যে ইন্টেগ্রাল ধরা হয়, কি ধরা হয় ইন্টেগ্রাল, তাই কট এক্স বাদ পড়ে। তাহলে যখন কোসেকের সঙ্গে ট্যান কট থাকবে তখন এদেরকে ইন্টিগ্রাল ধরা হয়, তখন এরা বাদ পড়ে। তো অর্থাৎ জোড়া যখন থাকবে তখন এরা জোড়া থাকলে কট ট্যান এক্স বাদ পড়ে, কার সঙ্গে কোসেকের সঙ্গে। কোসেকের ডিফারেন্সিয়েশনের আগে থেকে চিহ্ন মাইনাস থাকে, তাহলে ডিফারেন্সিয়েশনে কোসেকের ক্ষেত্রে কি থাকে আগের থেকে মাইনাস থাকে, এই জন্য আমাদের মাইনাস হলো। তাহলে কি আসে কোসেক ডিফারেন্সিয়েশন যদি করি আমরা কট এক্স ডিএক্স ইকুয়াল ডি বাই ডিএক্স কোসেকে হবে। এই যে জোড়া ছিল এই জন্য ইন্টিগ্রাল হিসাবে কট এবং ট্যানটা বাদ পড়বে। তাহলে কোসেক যেহেতু আগের থেকে মাইনাস, মাইনাস থাকলো কোসেক, তাহলে কি দাঁড়ালো কোসেক এক্স। আর এই ধ্রুবক পদ হিসেবে আমাদের সি আসবে, কি আসবে সি। তো এই অধ্যায়টি অঙ্ক করার আগে আমরা আজকে মূলত বেসিক সম্পর্কে একটু আলোচনা করলাম, এরপরে আরও টুকিটাকি সূত্র আলোচনা করে আমরা এর নেক্সট ক্লাসে অবশ্যই আমরা অঙ্কের মধ্যে বইয়ের মূল অঙ্কের মধ্যে যাব। সবাই ভালো থাকো, শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ।